तारा माँ बोलो, तारा माँ हमको यहाँ पे बुला के लेके हम आया, बहुत कुछ अनुभूति फीलिंग्स मिला। लेकिन हम ये लेके माँ को लेके बिजनेस व पब्लिसिटी नहीं चाहिए, ये हमारा सीक्रेट है। आबार एक बोल रहा हूँ, अब मेरा बात सुनो। आई एम एक मिनट, आई एम ग्रेजुएट फ्रॉम कैलकाटा एफए फ्रॉम just C admitted at Horish Mughal but not complete by batting so money not matter। हम बिजनेस का हम साधु है, हम तांत्रिक, हम नो तांत्रिक। लेकिन हमारा ये अनुभूति है, हम जिसको हाथ भी रखेगा, कुछ भी करेगा, माँ का आशीर्वाद में वो हो जाएगा। ये हमारा चैलेंज है, ये हमारा चैलेंज है। জয় মা জয় তারা জয় তারা জয় তারা জয় জয় মা। আমাদের কি করণীয়? তারাপীঠে আমরা যে এসেছি, যারা অগণিত এই যে শ্রদ্ধালু আছে, এদের হলো কি মাথায় রাখতে হবে তারাপীঠে? এতে আমি যখন ইকোনমিক্স পড়াতাম তখন একটা কথা বলতাম, আমার ফর্মুলা কি জানো? আমার ফর্মুলা হচ্ছে কোয়ালিফিকেশন প্লাস হার্ড ওয়ার্কিং ইকুয়াল ডিমান্ড। তোমার যোগ্যতা, কঠিন পরিশ্রম, তুমি যেটা আয় করবে সেই অনুপাতে তোমার ডিমান্ড, চাহিদা অনুযায়ী। কেন বলছি? আমি যদি মনে দেখো, কর্ম ছোট না। আমি একটা রিক্সা চালাই, রিক্সা পুলার, আমি মাসে 10,000 টাকা আয় করি। আমার কাছে যদি একটা আইফোন ব্যবহার করার চেষ্টা করি, ডিমান্ড করি, তাহলে আমাকে তখন ঘরে অশান্তি হবে। আমাদের সমাজ সংসার প্রত্যেকটা পরিবারের অশান্তির মূলে আমরা। আমার মা রাত্রিবেলা রুটি করতো, আর আলু আর কুমড়োর তরকারি করতো, সেই গরম গরম রুটি খেতাম। এখন বউ বলছে এক কাজ করো, 4টে বিরিয়ানি নিয়ে আসবে, একটা ঘরে 4টে ফোন। তো আমরা যদি আমাদের ইনকাম, আমাদের যোগ্যতা অনুসারে খরচা না করি, অশান্তি সৃষ্টি হবে। তার জন্য ভগবান দায়ী। বলো, কার কোন কথা থাকলে বলে দাও, আমাদেরই সংশোধন হতে হবে। বলো বলো কিছু। একদম একদম Am I wrong? নো নো ইয়েস একদম সাত বাত বল দিয়া। তাই আমি প্রথম থেকেই একটা কথাই বলি, ইকোনমিক্স অর্থনীতির ভাষায় বলি, কোয়ালিফিকেশন প্লাস হার্ড ওয়ার্কিং ইকুয়াল ডিমান্ড होना चाहिए, তবেই পিসফুল লাইফ হবে। বলে থাকো, যদি কিছু বলে থাকো। একদম নো নো একদম নো একদম সঠিক কথা কিন্তু বলে দিয়েছে গ্র্যাজুয়েট বাবাজি। আপনারা সবাই এই কথাগুলোকে মান্যতা দিয়ে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে। একটা করে এক অশান্তি, একই অশান্তি। একটা করে 4টে মোবাইল ইকুয়াল 400 মানে 1600 টাকা ব্যালেন্স। হ্যাঁ, এই ওই ফাস্টফুড, তো লোকের ঘরে অশান্তি হবে না? প্রত্যেকটা পরিবারে প্রত্যেক লোক ছুটছে ইনকাম। কেন? এটা পিসফুল লাইফ। আমার ঘরে যদি 15,000 টাকা আছে, আমি সেইভাবে চলবো, প্লিজ ডোন্ট মাইন্ড। এবার কথা হচ্ছে যে দেখো, যে শান্তিতে 4টে রুটি খাবো, ডাল ভাত খাবো, খুব শান্তি। বেশি বিরিয়ানি খেলে গ্যাসের ওষুধ 15টা ওমেসডি খেতে হবে। আর আমার ঘরের বউয়ের সঙ্গে আমি 4টে রুটি খেয়ে শোবো শান্তিতে। আজকে অনিল আম্বানির বউ, সুনীল আম্বানি, অনিল আম্বানি, ধীরুভাই আম্বানির ছেলে নীতা আম্বানির সঙ্গে 15 দিনে বউয়ের সঙ্গে একবার দেখা হয়। খাবারটা পরিবেশন করে হোটেলে অথবা চাকর। এটা লাইফ, পিসফুল লাইফ। মানি নট মানি ডিমান্ড, মানি চাই, মানি ওয়ান্ট, কিন্তু বেশি অর্থের অনর্থের না। ভুল বললাম? একদম রাইট বলো। একদম। আমার বউয়ের সঙ্গে আমার 15 দিনে একদিন দেখা, এটা পিসফুল লাইফ। আমি এটাই বলি, শান্তিতে থাকো, যেটুকু তোমার যোগ্যতা অনুসারে চলো। ও WBM নিয়ে চলছে বলে আমাকে চলতে হবে ওর যোগ্যতা অনুসারে, তার জন্য নিয়েও যে কোনো রাস্তায় অবলম্বন করব। আমি মনে করি এটাই অশান্তির মূল কারণ। শান্তি যে যায়, এটাই মূল কারণ। বলো, বলে থাকো। একদম 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 সত্যি কথাটা কিন্তু গুছিয়ে আপনাদেরকে বললো আমাদের গ্র্যাজুয়েট বাবাজি। এবং আপনারা তারাপীঠ মহাশ্মশানে যে যেখান থেকে আসছেন না কেন, অবশ্যই বাবাজির নো 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 তো কোনো কথা নেই, কারো কোনো কথা নেই, আপনারা শুনতে পেলেন তো। যেটা বলবো আপনাদেরকে, আপনারা যেখান থেকে আসুন না কেন, এখানে একবার বাবাজির হাতটা যদি আপনার মাথায় হাত পড়ে যায় না, জীবের কি সাধ্য এত পাপ করে। একবার মার নামে ধ্বনি দিলার বাবাজির কাছে একবার এসে হাজির হলে আপনার না হওয়া থেমে থাকা কাজ, আপনার না হওয়া কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটাই তারাপীঠ মহাশ্মশান, এটাই পুণ্য স্থান, এটাই পুণ্যভূমি। জয় মা তারা, জয় গুরু বামদেব। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। সবাই ভালো থাকবেন। এইটা বলে দে, হিন্দু মুসলিম জাতপাত কিছু না। বালক ব্রহ্মচারী একটা গান করেছিল, ওটা সত্যি কথা। खून तो एक ही है, सब में बहेती है, खून तो एक में है, खून तो सब बहेती है। দেখো, সবার রক্ত লাল, সবার রক্ত লাল। জন্মের পরে মা কিন্তু কোনোদিন কোনো বাচ্চা বলে না আমি হিন্দু মুসলিম খ্রিস্টান।
ও শুধু মা বলে, মা কি বলে, মা মা বলে। পরে ধর্ম তৈরি হয়। পরে ধর্ম তৈরি, রাইট? ভুল বলছি? নো, পরে ধর্ম তৈরি হয়। একদম। তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আর আমরা আমাদের ভারতবর্ষ ইন্ডিয়াতে বাস করি। আমরা একটা ছাতার ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা একটা ছাতার নিচে ন্যাশনাল হারমোনিতে আছি। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ শান্তিতে বাস করে। এখানে ধর্মের কোনো জায়গা নেই। একদম। বলো, কার কিছু বলা থাকে? কোনো নো রিলিজিয়ান, নো ধর্ম। আমি মনে করি সব মানুষ, সবার আগে মানুষ সত্য, তারপর পৃথিবী জুড়ে। একটা বাচ্চা যখন জন্ম হয় তখন মা। একটা গরু বাচ্চা পয়দা করে আম্বা মা। ওর কোনো ধর্ম হয় না। মানব ধর্ম মানুষই সবার উপরে শ্রেষ্ঠ। সবার উপরে কিছু মানুষ আমাদের শ্রেষ্ঠ, কিছু সবার হিন্দু উপরে। ধর্মের পুরোহিত আছে, যখন যুগ সৃষ্টি হয়েছিল তখন ওরা তো পূজা পাঠ ছাড়া কিছু করতো না। ওরা 33 কোটি দেবতার সৃষ্টি করেছে। ওরা নানান রকম পুজো পাঠ সৃষ্টি করেছে, পুজো পাঠ করে ওদের জীবন চলতো। আমাদের যখন প্রথম আমাদের সমাজ সৃষ্টি হয়, ক্ষত্রিয়, বৈশ্য, ওই পুরোহিত শ্রেণী, এই যে চার তৈরি করেছিল, তো এরা এইরকম কোটি দেবতা তৈরি করেছে। কিন্তু সায়েন্স একটা কথা বলে, বিলিভ করে, গড হ্যাভ, পাওয়ার হ্যাভ। কি দারুণ, কি দারুণ। বলো, ভুল বলছি? নো, সুতরাং আমি একটা কথাই বলি, শান্তি করো। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কেউ না। আমরা মানুষ। মানব আমাদের সায়েন্স বলছে, শোন, আমাদের সায়েন্স বলছে 65 ইয়ার্স, 60 ইয়ার্স এখন আয়ু। এমন কিছু করে যাওয়ার সময় জানি মা মনেস করে। আর নাহলে ওই সেলুনে বসে বা চায়ের দোকানে সে পা দিয়ে লোক না বলে আপদটা চলে গেছে, বাচ্চা গেছে, জানি এটা বলে লোকটা ভালো ছিল। এটা করে যাও। বলো। একদম সত্যি কথা গুছিয়ে আমাদেরকে একটি জ্ঞানের রাস্তায় নিয়ে আসলো আমাদের গ্র্যাজুয়েট বাবাজি। আপনারা বিগত দিনে দেখেছেন এই প্রচুর ভিডিও, মানব ধর্ম সেই মানব ধর্মের কথাই কিন্তু গুরুজির কথায় আজকে উঠে আসলো। আপনারা সবাই শুনতে পেলেন। আজকে এখানে অনেকে এসছে বাবাজির সঙ্গে দেখা করার জন্য। আপনারা সবাই বাবাজির কাছে একবার আসুন আর দর্শন দিন। একদম জয় জয় তারা! জয় জয় তারা! জয় জয় তারা! জয় মাতা! জয় মাতা! জয় মাতা! একদম। আসো আসো বাবু, একটু মাথা হাত দিয়ে দেবো। আসো আসো আসো। এখানে আসো। এরা আগামী জন্মের ভবিষ্যৎ। একদম, এই হচ্ছে আগামী জন্মের ভবিষ্যৎ। কেন আমাদের চলে যেতে হবে? একদম, এরাই সব থাকবে। আমাদের লেখাই আছে, পুরনো ছেড়ে নতুন আসবে, এদের যে কোনো জায়গা ছাড়তে হবে। এই পৃথিবীর শেষ। হ্যাঁ, যাও, ভালো থাকো, কর্মের সফল। কিরে, পূর্ণভূমি ভারতবর্ষের এই পছন্দ হয়েছে? আমার কথা পছন্দ, বলো তো। কথা বলেছিল সেই মানব ধর্ম আমরা তারাপীঠ মহাশ্মশানে এসে এই গ্যাজেট বাবার কাছ থেকে আমরা আজকে সবাই মিলে জয় শুনলাম। মাতা, জয় গুরু। আমাদের ভারতের মানুষ সবাই শান্তিতে বাস ধরো, করে। ধরো। আজকে দেখছি, আজকে যুদ্ধ, আজকে তাহলে একটু দূর থেকে আজকে যুদ্ধ, আজকে কি করে ধ্বংসের সৃষ্টি হবে, এই যে জিনিস, এগুলো খুব, আজ দেখ, আজকে কষ্ট তো মানুষের হবে। ইকোনমিক্স কি বলছে? ভারতবর্ষের 100 টাকার মধ্যে 80 টাকা চলে গেছে 10টা পরিবারের মধ্যে, আর 20 টাকা নিয়ে আমরা 140 কোটি লোক লড়াই করছি। তো কষ্ট তো হবেই। কি দারুণ কনসেপ্ট, কি দারুণ বাংলায় আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে আপনারা বুঝতে বলো, পারছেন তো? 100 টাকার হিসাবে বলছি ইকোনমিক্স, একদম 80 টাকা 10 থেকে 15 পরিবারের মধ্যে গেছে, বেঁচে আছে। তো আমাদের তো কষ্ট হবে, কিন্তু আমাদের বাতি জ্বলবে, একদম ওই 10টা পরিবারের বাতি নিভে যাবে। নিভে যাবে না।